আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমত আলী, প্রভাষক পদার্থবিজ্ঞান, রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলিম প্রথম বর্ষের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কিত আলোচনা করব। তোমরা যারা আছো এর আগে যেন কিছু আমরা ভেক্টর সম্পর্কিত কিছু সূত্রাবলী আমরা কিছু জানছি। আজকে এর শেষের অংশ একটা অধ্যায় আমরা ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করব। আশা করি সকল শিক্ষার্থী উপভোগ করলে ভালো লাগবে। আচ্ছা, এখানে ক্যালকুলাস একটা হচ্ছে গণিতের শাখা। স্যার আইজ্যাক নিউটন এটা আবিষ্কার করছেন। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানী হিসাবে স্যার আইজ্যাক নিউটন এবং গণিতবিদ হিসেবেও অনেক বিখ্যাত। সেই অনুসারে এখান থেকে ক্যালকুলেশনগুলো আমরা সেখান থেকে পাবো। তো ক্যালকুলাসের দুইটা শাখা, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল, সেটাকে ব্যবকলন অথবা অন্তরীকরণ বলা হয়, সেটা হচ্ছে ডিডিএক্স, এটা দিয়ে আমরা প্রকাশ করব। আরেকটা আছে ইন্টিগ্রাল, সমাকলন, অথবা এটাকে দুইটা নামে প্রকাশ করা যাবে। এর একটা ইন্ডিকেশন চিহ্নটা এটা সব। এখন এটা জানার আগে আমরা আসবো হচ্ছে অপারেটর কি। তা আমরা জানি অপারেটর হচ্ছে কোনো কিছু অপারেশন বা ক্রিয়া বা কাজ সম্পাদন করাটাকে বলা হয় অপারেটর। যে ক্রিয়া সম্পাদন করে তাকে অপারেটর বলা হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে অপারেটর বলি। তাহলে এক্ষেত্রে আমরা অপারেটর বলতে আমরা বুঝবো যে ফাংশন বা কোনো যোগফল, বিয়োগফল, ভাগগুণ এগুলো যে অপারেশন করা হয় সেটাকে বলা হবে অপারেটর। যেমন রুট একটা অপারেটর, স্কয়ার একটা অপারেটর, সাইন একটা অপারেটর। এদের এই অপারেটরগুলো নিজস্ব কোনো কাজ নেই, নিজে কোনো কাজ করে না, অন্য ফাংশনের ওপর, অন্য অপেক্ষকের ওপর, যার ওপর ক্রিয়া করে সেটাকে বলা হবে অপেক্ষক, তার উপর ক্রিয়া। যেমন আমরা যদি রুট দিয়ে 4 লিখি তাহলে এটা হবে 2। শুধু রুট যদি চাপি ক্যালকুলেটার কোনো মান পাবো না, শুধু স্কয়ার যদি চাপি কোনো মান পাবো না, কিন্তু 2 এর উপর যদি স্কয়ার দেয় তাহলে হবে 4। শুধু সাইন চাপলে কোনো মান পাবো না, যদি সাইন 90 বা সাইন 45 বা যে কোনো সাইন 20 ডিগ্রি যদি দেয় তাহলে আমরা মান পাবো। তাহলে এক্ষেত্রে এই রুট, স্কয়ার বা বর্গ বা সাইন এগুলো হচ্ছে অপারেটর। এই ধরনের কিছু অপারেটর আমরা পাবো। সেই ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রাল এরা এক একটা অপারেটর। যেমন ডিডিএক্স এটা একটা অপারেটর, ইন্ডিকেশন চিহ্নটা এটা একটা অপারেটর। এরা নিজে কাজ করে না, অন্যের উপর কাজ করে। কীরকম? এক্সের উপর কাজ করলে তখন ডিডিএক্স, এখানে আমরা এক্স লিখতে পাবো, এক্সের উপর ক্রিয়া করবো, তাহলে এটা লিখতে পারবো এক্স, এর একটা ইন্ডিকেশন সহগ ডিএক্স হবে। তো এর কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি কিছু লিখে রাখছি। সেখানে আছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এই সূত্রের হলো এন ইন্টু এক্স এন মাইনাস 1, অর্থাৎ এক্সের পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে আর পাওয়ার এন মাইনাস 1 এক করে কমবে। সেটা আমরা এখানে দিচ্ছি। যেমন ডিডিএক্স এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এক্সের পাওয়ার আছে এখানে 2, তাহলে 2টা সামনে আসলো, 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে কী হয় 2x। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতেছি 2x। এটা সবসময় মনে রাখবে, পাওয়ারটা সামনে আসবে আর এই পাওয়ারটা সর্বদা এক করে কমবে এখানে। যেমন ডিডিএক্স এক্স কিউব, সেটা যদি হয় তাহলে সে 3 সামনে আসবে, 3x স্কোয়ার, পাওয়ার এক করে কমছে। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে 4x কিউব। এভাবে ডিফারেন্সিয়াল কিছু আমরা মান পাবো। আর ইন্ডিকেশন চিহ্ন দিয়ে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা যদি হয় এই সূত্রটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আর নিচে আছে এন প্লাস 1 ডিভাইডেড দিয়ে এন প্লাস 1 মনে রাখতে হবে। তাহলে এখানে ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে দেখতেছি আমরা পাওয়ারটা কমতেছে আর ইন্ডিকেশনের ক্ষেত্রে পাওয়ারটা বাড়তেছে। এই ডিফারেন্সিয়াল এবং ইন্ডিকেশন একে অপরের পরিপূরক। একটা ফাংশনকে ডিফারেন্সিয়াল করলে যে মানটা পাবো সেটাকে যদি আমরা ইন্ডিকেশন করি আবার আগের মানটাই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে ডিফারেন্সিয়াল বলতে এখানে এই ইন্ডিকেশন আমরা যেটা ব্যবহার করি সামেশন মানে হচ্ছে যোগফল। আমরা 10টা রাশি আলাদা আলাদাভাবে যোগ না করে একবারে যোগ করতে পারি, সেটাকে লিমিট দিয়ে 1 থেকে 10, 1 থেকে 100 এটা যদি করি তাহলে আমরা এই সমষ্টিগুলো পাবো, সেটা হচ্ছে ইন্ডিকেশনের সাহায্যে পাবো। ডিফারেন্সিয়াল তার বিপরীত অন্তরিক, অর্থাৎ বিয়োগফলটা আমরা সেক্ষেত্রে পাবো ডিফারেন্সিয়াল দেয়। তো এই ধরনের অপারেটর হচ্ছে ডিফারেন্সিয়াল আর ইন্ডিকেশন। তাহলে অপারেটর আমরা পড়লাম। এখন হচ্ছে একটা ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর তাহলে ভেক্টর ক্ষেত্র বলতে যে ক্ষেত্রের মান এবং দিক উভয় আছে তাকে বলা হবে ভেক্টর ক্ষেত্র। আর যার শুধু মান দ্বারা সম্পর্ক প্রকাশ করা যায় সেই ক্ষেত্রটাকে বলা হবে স্কেলার ক্ষেত্র। তো এরকম ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্রের উপর ক্রিয়া করেছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটরকে এভাবে লেখা হয় উল্টো দিকে ত্রিভুজ। অনেকে লিখতে ভুল করো, সবসময় উল্টো দিকে ত্রিভুজ, যেহেতু এটা ভেক্টর অ্যারো চিহ্ন হবে, এটা ইকুয়াল হয় ছোটো হাতের ডেল এক্স আই
ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। তাহলে আই জে কে এখানে হচ্ছে একক ভেক্টর, এটা হচ্ছে ডেল, এটাকে ন্যাবলাও বলা হবে। তাহলে ভেক্টর অপারেটর, এটাকে ভেক্টর অপারেটর বলা হচ্ছে আই জে কে। এটা আছে এখানে ডেল ডেল এক্স মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে আমরা যেভাবে করছি, ডেল ডেল ওয়াই মানে ওয়াইয়ের সাপেক্ষে হবে, আর ডেল ডেল জেড এখানে আছে জেডের সাপেক্ষে হবে। এই এক্স ওয়াই জেড এদেরকে বলা হবে অপেক্ষক। ভেক্টর অপারেটর একটা অপেক্ষকের উপর ক্রিয়া করবে। আচ্ছা, এটার আবার আমরা তিনটা ফাংশন পাবো। এক নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। দুই নম্বর হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স। তিন নম্বর হচ্ছে কার্ল, কার্ল। আচ্ছা, তো ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটর হচ্ছে যদি একটা স্কেলার ফাংশনের উপর ক্রিয়া করে, আমরা স্কেলার ফাংশন লিখতে পারি ফাই, এটা ফাই 2x³ y 3x² z প্লাস এক্স জেড এক্স, এটা একটা স্কেলার ফাংশন। আরেকটা যে আমরা ভেক্টর ফাংশন লিখি এ ইকুয়াল 2x² y j 3x³ y, এটা আই জে 3z² কে। তাহলে এটা একটা ভেক্টর অপারেটর। ফাই আছে স্কেলার অপারেটর, স্কেলার ফাংশন, আর এ হচ্ছে ভেক্টর কোষণ। এই ভেক্টর অপারেটর যদি কোনো স্কেলার ফাংশনের উপর ক্রিয়া করে সেই মানকে বলা হবে গ্রেডিয়েন্ট, অর্থাৎ ডেল ফাই এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটি একটি ভেক্টর ক্ষেত্র। ভেক্টর অপারেটর, অপারেটর ভেক্টর চিহ্ন হবে ডট এ যদি হয়, এটা হচ্ছে ডাইভারজেন্স, এটা একটা হবে একটি স্কেলার ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। ভেক্টর অপারেটর ডেল ক্রস এ যদি হয় সেটা হবে কার্ল, সেটা হবে একটি ভেক্টর ক্ষেত্র। তাহলে আমরা তিনটেই ভেক্টর অপারেটরের ক্ষেত্রে আমরা তিনটে রাশি পাবো, একটা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ল। তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট কাকে বলা হবে? যদি ভেক্টর অপারেটর একটা স্কেলার ফাংশনের উপর ক্রিয়া করে এর মান একটি স্কেলার ক্ষেত্র পাওয়া যাবে, ভেক্টর ক্ষেত্র পাওয়া যাবে, এই মানকে বলা হবে গ্রেডিয়েন্ট। আমরা তাহলে যে কোনো স্কেলার ক্ষেত্রকে সহজে আমরা একটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি, সেটা কিসের সাহায্যে? সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের সাহায্যে। তা গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল ফাই, বলতে ফাইয়ের মান এটা বসায় দিয়ে আমরা সাধারণ গুণন করবো, তাহলে একটা গ্রেডিয়েন্ট মান পাবো। দ্বিতীয়টা হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্সের ডেল ডট এ অর্থাৎ ডট গুণন, অর্থাৎ ভেক্টর অপারেটর কোনো একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যদি ডট গুণন হয় তার মানকে একটা স্কেলার মান পাওয়া যাবে, এই মানকে বলা হবে ডাইভারজেন্স। ভেক্টর অপারেটর যদি একটা ভেক্টর ক্ষেত্রের সাথে স্কেলার গুণন হয় এর মান একটা আছে স্কেলার মান পাওয়া যাবে, এই মানকে বলা হবে ডাইভারজেন্স। তারপর হচ্ছে কার্ল, ভেক্টর অপারেটর একটা ভেক্টরের সাথে যদি ক্রস গুণন হয় বা ভেক্টর গুণন হয় এই ধরনের একটা মান পাওয়া যাবে, সেটাকে হবে ভেক্টর ক্ষেত্র, এই মানকে বলা হবে কার্ল। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে সাধারণ গুণন, ডাইভারজেন্স হচ্ছে এখানে ডট গুণন, আর হচ্ছে কার্ল হচ্ছে ক্রস গুণন। তাহলে এই মানগুলো দিয়ে আমরা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্র, দুইটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র, এইভাবে যে কোনো মানে রূপান্তর করতে পারবো। তাই এই মানগুলোর ক্ষেত্রে আমরা যদি এখানে বের করি সেক্ষেত্রে, তো এখানে ডাইভারজেন্স আছে, যদি ডাইভারজেন্স অর্থাৎ ডেল ডট এ এটা ইকুয়াল 0 হলে এটাকে বলা হয় সলিনয়েডাল, সলিনয়েডাল আকার হবে, এটা মনে রাখতে হবে, এটা একটা সূত্র। আর যদি কার্ল এ ডেল ক্রস এ এটা ইকুয়াল 0 হয় তাহলে এটা একটি অঘূর্ণয়নশীল, অঘূর্ণনশীল, এটা মনে রাখতে হবে, এগুলো দিয়ে আমরা পাবো। এখন এটার কিছু আমরা যদি ব্যবহারগুলো দেখাই সেক্ষেত্রে আমরা পাবো। আমরা অবস্থান ভেক্টর পড়ছি এক্স, এক্স দিয়ে যে এরকম একটা রাশি প্রকাশ করি 3t² প্লাস 2t³ প্লাস হচ্ছে 6t, এটা হচ্ছে একটা স্কেলার মান। এখান থেকে আমরা এই ডিফারেন্সিয়াল করে অন্য অন্য মানগুলো বের করব। যদি আমরা এখান থেকে বেগ বের করি, বেগ, তাহলে বেগ ভি ইকুয়াল আমরা জানি
ডিএক্স ভাগ ডিটি, অর্থাৎ সরণের হারকে বেগ বলা হয়। এই মানটা আমরা এখন বসাই দেবো। তার মানে হচ্ছে ডি ডিটি আর এক্সের মান হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t কিউব প্লাস 6t। তাহলে আমরা সরণের হারকে বেগ বলবো। সরণের হার মানে সময় দ্বারা ভাগ করলে হার বলা হয়। সময়ের সাপেক্ষে আমরা এটা এক্স ফাংশনটাকে অন্তরীকরণ করতেছি। তাহলে এক্ষেত্রে ওই সূত্র অনুসারে তাহলে টি স্কোয়ার আছে, 2টা সামনে আসবে, তাহলে 3 দুগুণ 6 টি, তাহলে হচ্ছে 2 - 1 প্লাস এখানে হচ্ছে 3টা সামনে আসবে, তাহলে এটাও 3 দুগুণ 6 টি 3 - 1 প্লাস 6 থাকতেছে, টির উপর 1 আছে, টি টু দি পাওয়ার 1 - 1। এটা করলে 2 - 1 মানে 6t লেখা যায়, আর এটা হচ্ছে 6t স্কোয়ার, আর প্লাস এখানে টি টু দি পাওয়ার 0 হয় মানে 6। এটাকে সাদা লিখলে তাহলে 6t স্কোয়ার প্লাস 6t প্লাস 6, এটা আমরা পেলাম বেগের মান। এখন যদি টি এর মান যাওয়া থাকে, টি এর মান বসাই দিলে বেগের নির্দিষ্ট মান পাবো। এখান থেকে আমরা আছে ত্বরণ বের করব। ত্বরণ যদি বের করি, তা ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় বা বেগের হারকে। তাহলে বেগের হার মানে হচ্ছে এ ইকুয়াল, ত্বরণ এ ইকুয়াল হবে ডিভি ভাগ ডিটি। তার মানে হচ্ছে ডি ডিটি, অর্থাৎ ভি এর মানটা আমরা হচ্ছে এটা 6t স্কোয়ার প্লাস 6t প্লাস 6। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তার আগের মতো করব। তাহলে এখন এটা বিস্তারিত আমি করে দিচ্ছি বোঝার জন্য। এটা 6t স্কোয়ার আছে, 2টা সামনে আসবে, তাহলে 6 দুগুণ হচ্ছে 12, আর পাওয়ার কমে যাবে, শুধু টি হবে। পরেরটা শুধু টিকে করলে 1 হয়, আর এটা 0, যেহেতু 6-এর সাথে কোনো টি নাই, ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রেশন করলে সেটা 0 হয়, শুধু টিকে করলে শুধুমাত্র 1 হয়। এই যে এখানে আমরা করছি, টিকে করলে টি টু দি পাওয়ার 1 - 1 হয়, পাওয়ার 1 ছিল, তাহলে টি টু দি পাওয়ার 0 মানে এর মান 1, সূচকে অঙ্ক করলে সেক্ষেত্রে পাবো সেই মানগুলো এখান থেকে পাবো। তাহলে এটা সমান সমান লিখতে পাবো, তাহলে হচ্ছে এখানে 12t প্লাস 6, এটা হচ্ছে বেগের মান। তা আমরা এখানে একটা ফাংশন লিখে রাখছিলাম, গ্রেডিয়েন্ট একটা মান বের করবো। গ্রেডিয়েন্ট মানটা কীভাবে বের করা হয় সেটা দেখবো একটু। আমরা এখানে দুটা ক্ষেত্র পাইছি, একটা ভেক্টর ক্ষেত্র, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। তা ভেক্টর ক্ষেত্রটা এ দিয়ে প্রকাশ করছি, আর স্কেলার ক্ষেত্র ছিল ফাই। তাহলে আমরা গ্রেডিয়েন্ট, এটাকে গ্রেড GRAD গ্রেড লেখা যাবে, গ্রেড এ গ্রেড ফাই লেখা যাবে, অথবা এটাকে হচ্ছে ডেল ফাই। তাহলে এটা আমরা মান বসাবো ডেল এক্স আই, ডেল ওয়াই জে, ডেল জেড কে। এটা হচ্ছে ডেলের মান বসালাম। এখন হচ্ছে সাধারণ গুণন দিয়ে জেডের ফাইয়ের মান বসাবো। ফাইয়ের মান হচ্ছে 2x কিউব ওয়াই প্লাস 3x স্কোয়ার জেড, 3x স্কোয়ার জেড প্লাস 2zx, এটা। তাহলে আমরা সাধারণ গুণন করতেছি, তাহলে প্রথম আই দিয়ে প্রথম পুরোটাকে গুণন করতে হবে। তার মানে এভাবে আমরা লিখতে পাবো ডেল এক্স দিয়ে পুরোটাই 2x কিউব ওয়াই প্লাস 3x স্কোয়ার জেড প্লাস zx দিয়ে আই প্লাস ডেল ওয়াই দিয়ে আবার ওটা পুরোটা লিখবো 2x কিউব ওয়াই প্লাস 3x স্কোয়ার জেড প্লাস zx, তারপর হচ্ছে প্লাস এটা হচ্ছে জে, তারপর হচ্ছে ডেল ওয়াই 2x কিউব ওয়াই প্লাস 3x স্কোয়ার জেড প্লাস zx, এটা হচ্ছে কে। অর্থাৎ সাধারণ যে গুণনটা, ডেল এক্স দিয়ে আমরা পুরোটাকে একবার গুণন করলাম, ডেল ওয়াই দিয়ে পুরোটাকে গুণন করলাম, ডেল জেড দিয়ে পুরোটাকে গুণন করলাম। এটা মানে এখন আমরা এই অপারেট করব ডিফারেন্সিয়াল হচ্ছে ডেল এক্স, এক্সের সাপেক্ষে। তো এক্সের সাপেক্ষে এখানে এক্সের উপর 3 আছে, তাহলে এটা 3 দুগুণ 6, 6x স্কোয়ার ওয়াই হবে। x3 ছিল, পাওয়ার 1 কমে গেলো, আর বাকিটা ঠিক থাকবে। প্লাস পরেরটাতে এক্স আছে, এটা হচ্ছে 3 দুগুণ 6, এক্স জেড হচ্ছে প্লাস জেড এক্স আছে, এক্সকে ডিফারেন্সিয়াল করলে শুধু 1 হয়, তাহলে জেড থাকবে, এটা দিয়ে আই প্লাস পরেরটার ক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে এখন আছে ওয়াইয়ের সাপেক্ষে। তা প্রথমে এখানে ওয়াই আছে, তা ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাহলে 2x কিউব থাকবে, এটা ওয়াইটা 1 হয়ে গেল। পরেরটা তো ওয়াই নাই মানে এটা 0 হবে, পরেরটা তো ওয়াই নেই, তারপরে এটাও 0, এটা হচ্ছে জে প্লাস অ্যান্ড কে এর ক্ষেত্রে জেডের সাপেক্ষে, আগেরটা এটা জেড হবে, প্রথমটা এক্সের সাপেক্ষে, পরেরটা ওয়াইয়ের সাপেক্ষে, পরেরটা হচ্ছে জেডের সাপেক্ষে। জেডের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তা প্রথম অপশনে কোনো জেড নাই, তার মানে এটা 0,
প্লাস দ্বিতীয়টা ছিল 3x স্কোয়ার জেড, জেডকে করলে 1 হয়, তাহলে শুধু 3x স্কোয়ার হবে। আর তারপরেরটা আছে প্লাস জেড এক্স, জেডকে করলে 1 হয়, তাহলে এক্স থাকবে, এটা হচ্ছে কে। তাহলে আমরা মানটা পাইলাম এরকম 6x স্কোয়ার ওয়াই প্লাস 6x জেড প্লাস জেড আই। পরেরটা এখানে শুধুমাত্র থাকছে 2x কিউব জে প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স দিয়ে কে। এটা আমরা গ্রেডিয়েন্ট মান পেলাম। তো এইভাবে আমরা মানগুলো বের করব, এবং কোনো কোনো ক্ষেত্রে বিন্দু দেওয়া থাকে, যেমন যে 1 2 -1 এত বিন্দুতে বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের x এর মান 1, y এর মান হচ্ছে 2 আর z এর মান -1, এভাবে দিয়ে মানগুলো বের করতে পারো। তো ধন্যবাদ। এই ফাংশনগুলো দেখলে আগামী দিনে আমরা এর ক্যালকুলেশনগুলো করাই দেবো।